এটা একটা আর্ট ওয়ার্ক। তো আর্ট ওয়ার্কের তো কোনো রকম সময়সীমা থাকে না, যে কোনো সময় দাঁড়িয়ে আমরা সিনেমার মাধ্যমে যে কোনো সময়ের গল্প বলতে পারি। এখানে আমি নাম ভূমিকা অভিনয় করতে পেরেছি বা করেছি, কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি, তাই না? একদম প্রত্যেকটি মুহূর্ত আমার অনেক মুহূর্ত ও এক্সপিরিয়েন্স করেছে, সেটা আপনার ছবি দেখলে বুঝবেন আমি কেন বলছি। ঠিক একদম। তো আমি বলবো যে প্রত্যেকটি মুহূর্ত আমি এখানে যা ঘটেছে ওটা আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার মনে হয় আমি আপনার কাছে বলবো যে আপনি কি মনে করেন, যে আমাদের কোন অধিকার দরকার? আপনারা আপনাকে বললেই প্রশ্ন ভালো, করছি। আপনি একজন আপনি পুরুষ বলেন হিসেবে না আপনি আমাদের বলুন। হয়ে একটু। আমি এটা তো আমরা আপনার দুজন আপনার ভাই, কাছে প্রশ্ন বোন, করলাম। একদম আমি আপনার বোন, আপনার মা হব কখনো, কখনো স্ত্রী, কখনো আপনারা বলেন না কোন অধিকারটা দরকার। হতে পারতো না এই বাংলাদেশটা নারী শূন্য? কাজের অভিজ্ঞতা আমি খুব বেশি, আমি তো প্রথম কাজ এবং এর আগে আমি মঞ্চে কাজ করেছি। অভিজ্ঞতা, পিপলুয়ার খান অসম্ভব সেন্সিবল ডিরেক্টর হিসেবে। আর্টের প্রতি তার অসাধারণ একটা মমতা আছে। তিনি অভিনেতাদের স্পন্দন বোঝার চেষ্টা করেন এবং উনি কিভাবে সেটে অ্যাকশন বলেন সেইটাই আপনাকে বলে দিবে যে উনি কেমন কেমন ডিরেক্টর হিসেবে। তো ওনার অ্যাকশন প্রায় কান পর্যন্তই পৌঁছাতো না এবং এটা আমার জন্য অসম্ভব হেল্পফুল ছিল, যেহেতু আমি এই মাধ্যমের কেউ না। আমি প্রথম দিকে, যেহেতু আমি এই ছবির একজন প্রযোজকও বটে, আমার কাছে মনে হচ্ছিল প্রথমে, আমি ইতস্তত করছিলাম যে 5 বছর পর ছবিটি কেমন লাগলো, কিন্তু আসলে আপনারা ছবি দেখলে বুঝবেন এটা একটা আর্ট ওয়ার্ক। তো আর্ট ওয়ার্কের তো কোনো রকম সময়সীমা থাকে না, যে কোনো সময় দাঁড়িয়ে আমরা সিনেমার মাধ্যমে যে কোনো সময়ের গল্প বলতে পারি। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, সিনেমাটা অবশ্যই আধুনিক সিনেমা। প্রথমেই আপনারা যারা এসছেন এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত গণমাধ্যমের বন্ধুদেরকে আমি একজন প্রযোজক হিসাবে এবং অ্যাক্টর হিসেবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে একটি চলচ্চিত্র আমাদের দর্শক পর্যন্ত পৌঁছবার জন্য আপনারা সবচেয়ে বড় গণমাধ্যম, সবচেয়ে বড় আমাদের বাহন। কিন্তু এই ছবিটা আপনারা জানেন যে 5 বছর আগে শ্যুট করে, এবং এই প্রত্যেকটি ছবির আসলে একটা আলাদা মেজাজ থাকে। একজন প্রযোজক সে নিজেই বেছে নেয় যে সে আসলে কি করে এই ছবিটার প্রমোশন করবে। এই ছবিটির প্রমোশন যদি আমি দেবী ছবির মতো করে করতাম অথবা পিপলু ভাই বা অন্য কোনো ছবির মতো করে করতাম, তখন কিন্তু হতো না। আপনারা ছবিটি দেখলে বুঝবেন ছবিটির মেজাজটাই অন্যরকম। আমরা যতটুকু পাবলিসিটি করেছি আমার মনে হয় সেটুকুই যথেষ্ট, কারণ ওয়ার্ড অফ মাউথ এবং আপনাদের সাহায্য দুটোই আমাদের জন্য খুব দরকার এবং দুটোই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের যে চেষ্টাটা সেটা দর্শকরা চাইছে, বুঝতে পারছে, রিলেট করতে পারছে, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা বলুন, সবাই তো খুব এনগ্রস হয়ে ছবি দেখছিল। সিনেমাটি দেখে আমরা মানে সবাই প্রায় সেই সময় করোনা সেই সময়গুলোর মধ্যে কি করেছি সেই স্মৃতিতে আসলে চলে কিছুটা, গেছি। হ্যাঁ। এটা নিঃসন্দেহে একটা হ্যাঁ, না সেটা তো হয়েছে। সেরকম তো বাস্তব জীবনে সব কিছু আসলে এখানে তুলে ধরা হয়েছে, কিছুটা চেষ্টা করছি। মোটামুটি আসলে একটা আর্টিস্টিক ব্লক এবং সমস্ত কিছু, এবং দুজন নারীর ভেতর যে সম্পর্ক, সংবেদনশীলতা, সেটা নিয়ে আমাদের কাজটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।